ফ্রেন্ডস, হাউ আর ইউ? আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এটা ঠিক ব্লগ বলবো না, এটা অ্যাকচুয়ালি কি হয়েছে, আমরা যেহেতু খুব নিউ ইনটু ব্লগিং, কিন্তু আমাদের অনেক পাস্ট ট্যুরস আছে, অনেক পাস্ট ট্রিপস আছে, যার কোনো ব্লগিং অ্যাজ সাচ নেই, বিকজ তখন আমরা ব্লগিং করতাম না, রাইট? যা আছে সব ফেসবুকে অ্যালবামসে পড়ে আছে, বাট কোনো ব্লগিং, ইউটিউব ব্লগিং হিসাবে কিছু নেই। সো সিন্স উই আর নাও ইনটু ব্লগিং, উই থট দ্যাট ওয়াই নট ক্রিয়েট সাম ব্লগ আউট অফ দোজ ওল্ড মেমোরিজ। সেই কারণে আমরা কিছু পুরনো পুরনো জায়গার ট্রিপের কিছু পিকচার্স, কিছু ফটোজ নিয়ে এবং কিছু ভিডিওস নিয়ে সেগুলোকে ক্লাব করে কিছু ভয়েস ওভার দিয়ে কিছু থিম মিউজিক অ্যাড করে সেগুলো একটু ব্লগ হিসাবে আমরা বানাচ্ছি। হ্যাঁ, আর এই মুহূর্তে যেটা বানিয়েছি সেটা হচ্ছে আমাদের অক্সফোর্ড ট্রিপের একটা ব্লগ আমরা বানিয়েছি, হ্যাঁ, উইথ ইউজিং দ্য পিকচার্স অ্যান্ড অল। সো তোমরা দেখো কেমন লাগে, ঠিক আছে? আর আমাদের জানিও কেমন লাগছে, কোনো কমেন্ট থাকলে করো, কোনো ফিডব্যাক দিও, উইল ট্রাই টু ইনকর্পোরেট দ্য ফিডব্যাকস, ঠিক আছে? আর দেখতে পাচ্ছ আমার ছেলে থামস আপ দেখাচ্ছে, লাইক সিম্বল দেখাচ্ছে ফ্রম বিসাইড বিসাইড মি। আর এদিকে একটু দেখি দিত, এদিকে এদিকে এদিকে, কামে 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 কামে, চলে আয়, চলে আয়। আরে কামে আর না, কি আছে? আচ্ছা, ঠিক আছে। তো এই যে এই এই পিকাবু, ওকে, ঠিক আছে। তো তোজোর হ্যাঁ, ওয়ার বি ওকে, তো আমাদের অক্সফোর্ডের ব্লগটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে? ওটা তুমি দেখো, তোমরা দেখো, আর দেখে জানাও কেমন লাগলো। আর বেশি টাইম আচ্ছা, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অক্সফোর্ড যাওয়ার রাস্তায়, অন দ্য ওয়ে টু অক্সফোর্ড। এটা বেডফোর্ডে অ্যাকচুয়ালি। আচ্ছা, এখন আমরা অক্সফোর্ডে ঢুকে গেছি। তো এই অক্সফোর্ডের পুরো সিটিটা অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি সিটি, ইউনিভার্সিটি পাড়া। তো এখানে অক্সফোর্ডের প্রচুর কলেজ আছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি আছে, লাইব্রেরি আছে, মিউজিয়াম আছে, তো সবই দেখাবো। তো আমরা জাস্ট ঢুকলাম অক্সফোর্ডে। অক্সফোর্ডে যেতে যেতে অ্যারাউন্ড লাঞ্চ টাইম হয়ে গেছিলো। তো আমাদের কিছু খেতে হবে তখন। তো আমরা পিৎজা খেয়েছিলাম, আমি খেয়েছিলাম পেপারানি, আর পিৎজা আর তোজো খেয়েছিল চিকেন পিৎজা। ওদের ছবিটা নেওয়া হয়নি, আমি আমারটা নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ পেপারানি পিৎজা। তো আমরা এখন চলে এসেছি ওয়েস্টার্ন লাইব্রেরিতে। এটাকে বলা হয় নিউ বোডলিয়ান লাইব্রেরিও, আর এটা ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস লাইব্রেরিজ ইন দ্য ওয়ার্ল্ড। আর এর মধ্যে যে টোটাল বুক শেলফস আছে সবকটা যদি সিকুয়েন্সিয়ালি রাখা যায়, তো এটা ইট উইল বি ইন মাইলস। বুঝতে পারছো কত বড় লাইব্রেরিটা। আর দ্য মোস্ট ফেমাস অক্সফোর্ড ডিকশনারি এখানেই প্রথম রাখা হয়েছিল। তো আমি সেগুলো দেখাবো, আমি অক্সফোর্ড ডিকশনারি হাতে নিয়ে, আমার কিছু ছবি আছে, সেগুলো দেখাবো, চলো পরে। আচ্ছা, আরেকটা কথা বলা হয়নি যে আমরা এই অক্সফোর্ড ট্রিপের আগে উই বুক দ্য গাইড। আমরা একটা গাইড বুক করেছিলাম। তো অক্সফোর্ডে এসে সেই গাইডের সঙ্গে আমরা দেখা করি, মিট করি। আর তারপর গাইডই আমাদের মোটামুটি সব জায়গায় সারাউন্ডিং এরিয়াস এবং যে কটা ইউনিভার্সিটি, যে কটা কলেজ আছে, ফেমাস ফেমাস প্লেস আছে, লাইব্রেরি, মিউজিয়াম, সব এই গাইডই আমাদের দেখায়। তো
আচ্ছা, আরেকটা জিনিস বলা হয়নি, হয়তো তোমরা দেখতে পাচ্ছ ওই অনেকগুলো ছবিতে যেখানে প্রচুর সাইকেলের ছবি আছে। আচ্ছা, তো বলে রাখি যেখানে একটা সাইকেলের খুব কালচার আছে, এবং এখানে ইউনিভার্সিটি স্টুডেন্টস যারা পড়ে, যারা থাকে এখানে ক্যাম্পাসে, তারা সবাই সাইকেল, তারা মেজরিটি সবাই সাইকেল ইউজ করে। তো সাইকেলের কালচারটা খুব আছে এখানে, হ্যাঁ। আর জায়গাটা খুবই হ্যাপনিং, তোমরা দেখে বুঝতেই পারছো খুব হ্যাপনিং। আর এখানে যারা পড়ে, ইউনিভার্সিটি যারা পড়ে, বলা বাহুল্য যে তারা কীরকম স্টুডেন্ট, মানে দে আর অল ক্রিমিয়াস লেয়ার্স অফ দ্য সোসাইটি, রাইট? আচ্ছা, এইখানে অ্যাকচুয়ালি হ্যারি পটারের শুটিং হয়েছিল, ঠিক আছে? তো আমার এক্স্যাক্টলি মনে নেই কোন সিনটা বলেছিল তখন, বাট এখন আমার মনে নেই। বাট এই রুমটাতে হ্যারি পটারের শুটিং হয়েছিল। এবারে যাওয়া যাক কিছু মিউজিয়ামে, ঠিক আছে? এখানে একটা সায়েন্স মিউজিয়াম আছে খুব ফেমাস, চলো যাই ওখানে। আচ্ছা, এইটা যেটা তোমরা ব্ল্যাকবোর্ডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক এলিমেন্ট আর আইকনিক থিং ইন অক্সফোর্ড ইউনিভার্সিটি মিউজিয়াম। কেন? এর কারণ এটা হচ্ছে সেই ব্ল্যাকবোর্ডের পার্ট যেখানে একবার অ্যালবার্ট আইনস্টাইন, when he was a physicist, he visited Oxford University in somewhere around May 1931, and he had written some physics equations here, ঠিক আছে? তো সেই বড় ব্ল্যাকবোর্ডের একটা পার্ট যত্ন করে রেখে দিয়েছে এই মিউজিয়ামে। তো এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট, এবং আমি তো খুব গ্রেটফুল, আমি খুব থ্যাঙ্কফুল যে আই হ্যাপেন টু সি দিস ওয়ান লাইভ। মানে অক্সফোর্ডে না এলে এটা দেখতে পারতাম না। আর আমার যদি গাইড না বলে দিত, দেখো এটা আমি যেটা আগে বলছিলাম যে গাইড ছাড়া কী প্রবলেম, অনেকে হয়তো ঢুকেছে মিউজিয়ামে কিন্তু তারা এটা দেখেনি, বিকজ এটা কিন্তু প্রপার মিউজিয়ামের মধ্যে নেই, এটা একটু মিউজিয়ামের মধ্যে একটু আন্ডারগ্রাউন্ডে একটা রুমে আছে। কেউ যদি না জানে এটা, তো সে হয়তো নাও দেখতে পারে এটা, রাইট? অমিট করে যাবে। তো আমাদের গাইড বলেছিল যে না, এটা দেখো, উইচ ইজ ডাউনস্টেয়ার্স। আর তাই আমরা দেখলাম এটা, আর আমাদের সাথে সাথে তোমরাও দেখে নিলে এখন।